তো এবার আমরা দেখব হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে পরিবর্তন করবার ক্ষেত্রে পরবর্তী যে উদাহরণগুলো রয়েছে সেগুলো কিভাবে পরিবর্তন করছে সেগুলোকে আমাদের গুরুত্ব সহকারে এই পরিবর্তনগুলো লক্ষ্য করতে হবে। তাহলে আমরা পরবর্তী পর্যায়ে হ্যাঁবাচক বাক্য থেকে কিভাবে নাবাচক বাক্য পরিণত করছে সেগুলো আমরা বুঝতে পারবো। তো চলুন শুরু করা যাক। বলছে 6 নম্বরে বলছে এখন সে কথা নিরর্থক। এটা হ্যাঁবাচক বাক্যে রয়েছে। এটাকে যদি আমরা নাবাচক বাক্যে করি তাহলে কি হবে? এখন সে কথার কোনো অর্থ নেই, এটা আমরা পরিণত করলাম কি যে নাবাচক বাক্য। পরবর্তী উদাহরণ যদি বলি তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে, তাহলে এটাকে যদি আমরা নবার্থক বাক্যে বলি তোমার কথা আমি কোনোদিন ভুলবো না। তোমার কথা আমি কোনোদিন ভুলবো না। পরবর্তী যদি উদাহরণ আমরা দেখি যে ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, তাহলে এটাকে যদি আমরা হ্যাঁবাচক, এটা রয়েছে ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, এটা রয়েছে হ্যাঁবাচক বাক্য। এটাকে নাবাচক বাক্য যদি করি তাহলে হবে ওর সঙ্গে থাকতে আমার সাহস হয় না। ওর সঙ্গে থাকতে আমার সাহস হয় না, তার মানে ভয় হয়। এবারে যদি আমরা পরবর্তী উদাহরণ দেখি নিমাইবাবু চুপ করিয়া রহিলেন, তাহলে এটাই যদি আমরা নবার্থক বাক্যে করি তাহলে নিমাইবাবু কথা কহিলেন না। তার মানে চুপ করিয়া রইলেন। এবারে আমরা যদি পরবর্তী 10 নম্বর যে উদাহরণ রয়েছে এটাকে যদি আমরা করি হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে, তাহলে এটা হচ্ছে এই যে হ্যাঁবাচক বাক্য রয়েছে, এটাকে যখন নাবাচক করছি আমরা অদৃষ্টের কাছে হরিদ্বার এই ভুল ক্ষমার অযোগ্য। এটাকে যদি আমরা নাবাচক করি অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না। অদৃষ্ট কখনো হরিদ্বার এই ভুল ক্ষমা করবে না। এই ক্ষমা করবে না মানে হচ্ছে ক্ষমার অযোগ্য। তো হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্যে পরিণত করবার ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে বাক্য পরিবর্তন করবার ক্ষেত্রে অথবা বাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রে এই প্রতিটা ক্ষেত্রেই এই বাক্য বা বাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রেই যেটা মূল জিনিস প্রয়োজন সেটা হচ্ছে যে এই পরিবর্তন কিভাবে করা হচ্ছে সেগুলো উদাহরণের মধ্য দিয়ে, কিভাবে হ্যাঁবাচক থেকে নাবাচক বাক্যে পরিণত করা হচ্ছে কতগুলো উদাহরণ দেখা, কিভাবে নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক বাক্যে পরিণত করা হচ্ছে সেটার উদাহরণ দেখা, কিভাবে প্রশ্নবোধক বাক্য থেকে নির্দেশক বাক্যে পরিণত করা হচ্ছে সেটা দেখা, কিভাবে নির্দেশক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করা হচ্ছে সেগুলোর উদাহরণগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখা এবং সেগুলো প্র্যাকটিস করা। এই বারবার দেখা আর প্র্যাকটিস করার মধ্য দিয়ে আমরা বাক্য কিভাবে পরিবর্তন করতে হয় আর বাচ্চা কিভাবে পরিবর্তন করতে হয় সেইটা সম্পর্কে সম্যক এবং পুরোপুরি ধারণা আমাদের তৈরি হবে। যদি আমরা প্র্যাকটিস না করি, যদি আমরা উদাহরণগুলোকে বারবার করে লক্ষ্য না করি, যদি আমরা উদাহরণগুলো কিভাবে একটা মধ্য দিয়ে আরেকটা পরিবর্তিত হচ্ছে সেগুলোকে যদি আমরা না দেখি, তাহলে কখনোই আমাদের পক্ষে
বাক্য পরিবর্তন সঠিকভাবে করা সম্ভব নয়, অথবা বাচ্য পরিবর্তন করে কখনোই সম্ভব নয়। আমরা এই বাক্য বাচ্য যে আমরা সবগুলি করতে পারবো বা সবগুলি সঠিকভাবে করতে পারি এমন নয়। এই বারবার প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা বাক্য পরিবর্তন বাচ্য পরিবর্তন করবার জন্য যে থট প্রসেস বা যে চিন্তাধারা আমাদের প্রয়োজন, সেই থট প্রসেস বা চিন্তাধারা আমাদের মধ্যে নতুন সৃজন শক্তি তৈরি করে, যার মধ্যে দিয়ে একটা বাক্য যদি নতুন কোনো বাক্যে আমরা পরিবর্তন করবার ক্ষেত্রে দেখি, তখন সেই বাক্যের ক্ষেত্রে কিভাবে আমরা সেটাকে পরিবর্তন করব, তখন আমাদের চিন্তা শক্তি সেটাকে প্রয়োগ করে, চিন্তা শক্তির প্রয়োগের মধ্যে দিয়ে সেটা কি হয়, সেগুলো সুন্দরভাবে আমরা বাক্য পরিবর্তন করতে পারবো। এবং তার জন্য প্রয়োজন উদাহরণগুলোকে বারবার করে দেখা। যদি আমরা উদাহরণগুলোকে বারবার দেখি এবং প্র্যাকটিস করি, তাহলে পরবর্তী পর্যায়ে যখনই বাক্য পরিবর্তন করতে যাব, তখন বাক্য পরিবর্তন করবার ক্ষেত্রে তখনই চিন্তা শক্তির প্রয়োগ ঘটিয়ে আমরা আমাদের বাক্যগুলোকে পরিবর্তন করতে সমর্থ হব। শেষ পর্যায়ে একবার বলে দিই, হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্য করি, অথবা নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক বাক্য করি। এই প্রতিটা ক্ষেত্রে বলেছিলাম যে একটা বাক্য দেওয়া থাকলে সেই বাক্যের মধ্যে হ্যাঁবাচক বাক্যের যে অর্থ রয়েছে সেই একই অর্থ অপরিবর্তিত রেখে পরবর্তী পর্যায়ে নাবাচক বাক্যে পরিণত করতে হবে। যদি কখনো এমন দেখা যায় যে হ্যাঁবাচক বাক্যে যে অর্থ রয়েছে, যখন আমি নাবাচক বাক্যে পরিণত করতে যাচ্ছি, তখন যদি সেই অর্থ না থাকে, তাহলে জানবো যে আমাদের এই হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্য পরিবর্তন করবার ক্ষেত্রে সেই বাক্য পরিবর্তন পুরোপুরি সঠিক নয়, সেটা একেবারেই ভুল। কারণ হ্যাঁবাচক বাক্যে যে অর্থ প্রকাশ পেয়েছিল, সেই একই অর্থ যদি নাবাচক বাক্যে অর্থ প্রকাশিত না হয়, তাহলে সেই বাক্যে কখনই করা সম্ভব নয়। আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁবাচক বাক্যে যে থাকে, নাবাচক বাক্য যখন থাকে, নেই, না, হয় না, এগুলো হচ্ছে নাবাচক বাক্যের ক্ষেত্রে নেই, না, না দিয়ে বাক্য বাক্য তৈরি হয়। আর যখন নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক পরিণত করবে, তখন এই বাক্যের মধ্য দিয়ে বিপরীত শব্দ, অর্থ নেই মানে নিরর্থক, এরকম কোনো বিপরীত কোন একটা বাক্যের মধ্যে যখন মূল শব্দ অর্থ যেটা প্রকাশ করছে সেইটার যখন বিপরীত শব্দ প্রয়োগ করে আমরা হ্যাঁবাচক বাক্য করতে পারি, অথবা হ্যাঁবাচক থেকে নাবাচক করতে গেলেও ওই বিপরীত শব্দের প্রয়োগ ঘটিয়ে মূল অর্থ যেটা রয়েছে বাক্যের মধ্যে, মূল অর্থ যে শব্দের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, সেই মূল অর্থ যে শব্দের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে সেই শব্দটাকে বিপরীত শব্দের প্রয়োগ করে সেটাকে বাক্য পরিবর্তন করতে পারে। যেমন অর্থ নেই নিরর্থক, এখানে নিরর্থক শব্দের প্রয়োগ ঘটিয়ে নাবাচক থেকে হ্যাঁবাচক করা যায়, অথবা হ্যাঁবাচক থেকে নাবাচক করে অর্থ নেই করা হয়েছে। এই চিরদিনই মনে থাকবে, চিরদিনই মনে থাকবে, তার মানে হচ্ছে কোনোদিন ভুলবো না। এই ভোলা আর মনে থাকা দুটো বিপরীত শব্দ প্রয়োগ হয়ে এখানে এটা ছিল হ্যাঁবাচক, সেটাকে আমরা করেছি নাবাচক, এটা হয়েছে নাবাচক পরিণত হয়েছে, নাবাচক বাক্যে পরিণত হয়েছে। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে, এটা যদি বাক্যটাকে দেখি, তোমার কথা আমি কোনোদিন ভুলবো না, তোমার কথা আমি কোনোদিন ভুলবো না মানেই তো চিরদিন মনে থাকবে। তার মানে হ্যাঁ বোধক বাক্যে যে অর্থ প্রকাশ পাচ্ছে, না বোধক বাক্যে কি সেই অর্থের পরিবর্তন ঘটেছে? না। এই হ্যাঁ বোধক বাক্যে যে অর্থ পরিবর্তন অর্থ হয়েছে, সেই একই অর্থ বজায় রয়েছে নাবাচক বাক্য পরিবর্তন করবার ক্ষেত্রে। যদি একই অর্থ না থেকে যদি অর্থের পরিবর্তন ঘটিয়ে বাক্যটাকে পরিবর্তন করা হতো, তাহলে সেটা হয়ে যেত এরকম ভুল, ক্রস, এ কখনোই সেটা ঠিক নয়। আর যদি অর্থ পরিবর্তিত না হয়, অপরিবর্তিত থাকে, তাহলে জানবো যে সেটা বাক্য পরিবর্তন সঠিক হয়েছে। তো আজকের হ্যাঁবাচক বাক্য থেকে নাবাচক বাক্য যদি প্রত্যেকটা উদাহরণ আমরা দেখি, ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়, এই ভয় হয় সদর্থক বাক্যটাকে অমুক্ত বাক্যে যখন করছি, এই ভয়ের বিপরীত, এই ভয়ের বিপরীত হচ্ছে সাহসটাকে প্রয়োগ করে এখানে না সূচক বাক্যের পরিণত করা হয়েছে। তাহলে আমার ভয় হয় মানে ওর সঙ্গে থাকতে আমার সাহস হয় না, মানেই তোমার ভয় হয়। তাহলে অর্থ অপরিবর্তিত রয়েছে, এবং এই শব্দের মধ্যে মূল অর্থ যেটা প্রকাশ পাচ্ছে, এই ভয় হচ্ছে মূল অর্থ প্রকাশ পাচ্ছে। এই বাক্যের মধ্যে অনেকগুলো শব্দ রয়েছে, সেই শব্দের মধ্যে ভয় হচ্ছে একটা শব্দ যেটার মধ্যে মূল অর্থ প্রকাশ পাচ্ছে। এই শব্দটাকে বেছে নিয়ে আমাদের কি করতে হবে, এই শব্দের বিপরীত শব্দ সাহস প্রয়োগ করে এই সদর্থক বা হ্যাঁবাচক বাক্য থেকে এটাকে নাবাচক বাক্যে পরিণত করা হয়েছে। একেবারে নিবাবু চুপ করে এলো, নিবাবু কথা কহিলেন না, এই ক্ষমার অযোগ্য মানে ক্ষমা করা যাবে না, এটাকে নাবাচক বাক্য থেকে হ্যাঁবাচক রয়েছে। তো মূলত আমাদের যে দায়িত্ব, যেটা বা দায়িত্ব বা কর্তব্য হচ্ছে আমাদের বাক্য পরিবর্তন বাচ্য পরিবর্তন। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি সমস্ত বাক্য পরিবর্তন একেবারে সঠিক করতে পারি, আবার সমস্ত বাচ্য পরিবর্তন আমার পক্ষে পুরোপুরিভাবে প্রত্যেকটা বাক্য পরিবর্তন সঠিক করা সম্ভব, আবার পুরোপুরি বলা যেতে পারে না যে প্রত্যেকটা বাচ্য পরিবর্তন আমার পক্ষে করা সম্ভব। কোনো মানুষই পুরোপুরি কমপ্লিট মানুষ নয়। তেমনই হচ্ছে এই বাক্য পরিবর্তন প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা বাক্য পরিবর্তন সম্পর্কে সঠিক ধারণা গড়ে উঠবে। আর কিভাবে বাক্য পরিবর্তিত হচ্ছে সেই কনসেপ্ট আমাদের যদি তৈরি হয়, তাহলে আমরা পরবর্তী পর্যায়ে দেখবো যেটা, সেটা হচ্ছে যে আমাদের
পরবর্তী পর্যায়ে হ্যাঁ বোধক থেকে না বোধক হোক, না বোধক থেকে হ্যাঁ বোধক হোক, সেগুলো কিন্তু পরিবর্তন করবার ক্ষেত্রে আমরা সঠিকভাবে করতে পারবো। তো এই আশা রেখে আমরা আজকের ক্লাস শেষ করছি। নমস্কার।